আজ আমাদের বাড়িতে সকাল থেকেই আনন্দ হইচই এবং হুলস্থুলি আরম্ভ হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি সোমবার, ঘড়িতে তো দেখলেই 9:30 বেজে গেছে। তো চান করে পুজো দিয়ে এই যে চলে আসলাম ঘরে। আজ অনেক কাজ করলাম, কিন্তু কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন এই যে চান টান শেষ করে পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম। আর আজকে কিন্তু এই দেখো নতুন নাইটিটা পরে নিলাম। আর এই দেখো সকাল 5টার থেকে উঠোন লেপা শুরু করেছিলাম। দেখো আজ কিন্তু উঠোন গোবর দিয়ে লেপিনি, আজ উঠোন লেপেছি মাটি দিয়ে। যা দেখতে সুন্দর হয়েছে জানো বন্ধুরা। আর মাটি দিয়ে লেপেছি কারণ পুরো উঠোনে আজকে আলিপনা দেব। আর তোমাদেরকে যে বলেছিলাম আমাদের বাড়িতে ছোট্ট একটি ঘর হচ্ছে, এই যে সেই ঘরটি। এই ঘরটিকে কি ঘর বলে তোমরা কি জানো? তোমরা হয়তো জানো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ঘরটিকে বুড়ির ঘর বলা হয়। বলতে মকর সংক্রান্তির আগের দিনটিকে আমরা বুড়ির ঘর কিংবা বেড়ার ঘর বলে এই দিনটিকে আমরা বলে থাকি। আজকে বেড়ার ঘরের দিন বা বুড়ির ঘরের দিন, এরকমভাবে আজকে বলে থাকি। তো ও হলো আমার ছোট দেওর। তো যখন ভিডিও করছিলাম ও এসে বলছে আমাকে ভিডিও করো, কারণ ঘরটা তো আবিষ্কার আমি করলাম। আজ বহুত বছর পর এরকম ঘর হয়েছে। সত্যি বন্ধুরা জানো তো, অনেক বছর পর আমাদের বাড়িতে এরকম একটি ছোট্ট বেড়ার ঘর হয়েছে। আগে জানো তো আমাদের পাড়াতে প্রতিটি ঘরে ঘরে এমন একটি ছোট্ট ঘর হতো। আজকের দিনে বাচ্চারা ওই ঘরেতে পিকনিক করতো, কোনো তো আনন্দ হইচই করতো। কিন্তু জানো তো বন্ধুরা, এখন না এগুলো আর কেউ করে না। এই যে আমাদের পুরো পাড়া জুড়ে এই একটি বেড়ার ঘর বানানো হয়েছে, ওই আমাদের বাচ্চাদেরকে দেখানোর জন্য। কারণ ওরও তো এই সমস্ত জিনিস দেখতে পায় না। তাই আমার ছোটো দেওরে বলছে দাঁড়াও, আজ এবারে বছর তোমার বাচ্চাদের জন্য একটি ছোট ঘর বানিয়ে দেব, সবাই দেখবে। তো ওই যা ওর কথা আর কাজ করে ফেললো। তো বন্ধুরা, আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে অনেক পরে দেখা করছি। আমার রান্না বান্না যা যা ছিল সব কিছু করে নিয়েছি। আর আজ কিছু রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে এই উঠোন নিয়ে পড়লাম। বেড়ার ঘর তো আছেই, আর তাছাড়া এই যে আলিপনা, সমস্ত উঠোনে আলিপনা দেওয়া একটুখানি কিন্তু ব্যাপার না। সারা দিন আমার আজকে সময় লেগে গেছে সেই উঠোনে। আর আজকে কিন্তু আমি কোনো সামনাসামনি তোমাদের সঙ্গে ভয়েস দিতে পারছি না, কারণ দেখতেই পারলে বাড়িতে বেড়ার ঘর হয়েছে, বাচ্চারা খুব আনন্দ হইচই করছে, গান বাজনা, মানে বলতে পারো পাড়ার প্রতি বাচ্চারা চলে এসছে আমাদের বাড়িতে এই আনন্দ হইচই করার জন্য। আর আলিপনাটা আজকে জানো তো এত সময় লেগেছে দিতে, বলতে পারো আমার সারা দিনই সময় লেগে গেছে মানে এই আলিপনার নিচে। তাও সবটা কমপ্লিট করতে পারিনি, কিছুটা সৃজন করে দিয়েছে, কিছুটা তারা তো বেশি একটা পারিনি, সৃজন করে দিয়েছে। আর আমার ছোট জাল ও খুব সুন্দর আঁকতে পারে, তো ও বাকিটা করে দিয়েছে। আর এইদিকে দেখো বাচ্চা পার্টি সবাই কিন্তু খুব আনন্দ হইচই করছে এই ঘরটার মধ্যে বসে। এই যে বেড়ার ঘরটি বানানো হয়েছে, তো দেখতে পাচ্ছ বাচ্চারা কত আনন্দ হইচই করছে। ওদের কাছে যে এই জিনিসটা কী মনে হচ্ছে ওরা নিজেরাও বলতে পারছে না। তো যাই হোক, এখন কিন্তু সেই সন্ধে হয়ে গেল। তো এই যে আমি এখন পিঠে তৈরি করছি। পিঠে বলতে ওই যে ঠাকুরের জন্য, বলতে সকালে তো ঠাকুরকে পিঠে বানিয়ে দেব, তো তার জন্য ওই যে সকালের কিছুটা এগিয়ে রাখছি। তো এখন যদি কিছুটা এগিয়ে রাখি তাহলে সকালে না এত একটা দেরি হবে না, তার জন্য সকালের কাজ কিছু করে রেখে দিয়েছি। তো এই যে এখন ঠাকুর ঘরটা লাগিয়ে নিলাম, আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখন সকালবেলা বাস ভাজাভাজির কাজ থাকবে। তো এই যে বলেছি আজকে আলিপনা আমার সারা দিন কেটে গেছে। তো দেখতে পেলে সকালে বলতে দিনের বেলা সকাল থেকে আমি শুরু করেছি, সে বিকেল পর্যন্ত আলিপনাই দিলাম। আর এখন এই যে আমার ছোট জালে বাকিটা করে দিচ্ছে। তো ও যখন আলিপনা দিচ্ছিল ওকে বললাম যে তুই বাকিটাও আমাকে দিয়ে দে। তো কতটুকু কিভাবে আলিপনা দিলাম না
দিলাম সেটা সব অবশ্যই তোমাদেরকে কালকে শেয়ার করব। এখন যেহেতু রাত্র হয়ে গেছে তো সব টালিপোনা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর এই যে এখন রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট করে দেখো বাচ্চাদের সঙ্গে এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, কারণ সব বাচ্চারাই তো এখানে, তো সবাই বলছে চলো এখানে খেলা করি, আর গান বাজনা নাচ তো আছেই। তো এই যে এখানে খেলার পর তারপর আমরা কিন্তু এই যে বুড়ির ঘরে বসে খাওয়া দাওয়া করেছি। আর এই যে আমার ছোট জালে এখানে এত নাচছিল জানো তো বন্ধুরা, আমরা বলতে পারো নাচে মানে কি বলবো, হাসতে হাসতে আমাদের না একদম পেটের ব্যথা হয়ে গেছে। ও যে নাচ করছিল বলতে পারো মানে কি হালত হয়েছে আমাদের, আমি যে এখন ভয়েস দিচ্ছি ওর নাচ দেখে না আমার হাসি পেয়ে যাচ্ছে। ও আমাদেরকে হাসাতে হাসাতে বলতে পারো পেটের ব্যথা শুরু করে দিয়েছে। আমি কি কি বলবো, তোমরাই দেখো তোমাদের হাসি আসে কি না। আমি এই ভিডিওটার ভয়েস দিতে দিতে কতবার জানো মানে ভয়েস আমার কাটতে হয়েছে, সে আমার হা হা করে হাসি পাই হোক, তাও অতি কষ্ট করে তোমাদের সঙ্গে সেই ভয়েসটুকু শেয়ার করলাম, কি করার আছে বলো। তো খাওয়া দাওয়ার সমস্ত কিছু আমাদের এখানে শেষ হয়েছে বলতে পারো। এখন কিন্তু তোমাদের সঙ্গে সে ভোর 4:30টার সময় আমি দেখা করছি, দেখো চারিদিক অন্ধকার। আমার কিন্তু চান টান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে, এসে ঠাকুরের নিদ্রাটাও খুলে দিলাম। খুলে দিয়ে এই যে এখানে বসিয়ে দিয়েছি পিঠের ব্যবস্থা। তো প্রথমে দুধটাকে একটু জাল তুলে নিলাম, দুধটা কালকেই জাল দিয়ে রেখেছিলাম, তো এখন আবার একটু জাল তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে সমস্ত যে পিঠেগুলো রাতেই বানিয়ে রেখেছিলাম এই পিঠেগুলো দিয়ে দেব বলতে পারো। এখন একটু দুধ পুলি করব। তো প্রথমে দুধ পুলিটা বসিয়েছি, তো দুধ পুলিটা হতে হতে ওইদিকে না আমি ঠাকুর ঘরের কিছু কাজ করে নেব। আর যেহেতু আজকে কিন্তু আমাদের প্রচুর কাজ, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু একটু করে ভিডিও বানিয়ে রেখেছি। যেহেতু এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে, যেদিনের ভিডিও সেদিন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমাদের এই যে মকর সংক্রান্তিতে আমাদের প্রচুর কাজ থাকে, প্রচুর আমরা ওই দিন মানে আনন্দ হইচই তো করি, তার সঙ্গে আমাদের অনেক কাজ থাকে, তাই সময় মতন তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এত কাজের চাপ বন্ধুরা, মানে ভিডিও যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এডিট করে, সেই সময়টুকু আমার নেই। তো এই যে এখন দেখো ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। তো গোপালকেও এখানে সুন্দর করে গা হাত মুছিয়ে নতুন জামা পরিয়ে দিচ্ছি। আর আজকে আর গোপালকে স্নান করালাম না, কারণ এত সকালে ওকে যদি স্নান করাই ওর ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওকে আর এত সকালে স্নান করালাম না, ওর গা হাত মুছে নতুন জামাটা পরিয়ে দিচ্ছি। জানো তো আজকে বন্ধুরা গোপালকে নতুন জামা পরানোতে এতটা সুন্দর লাগছিল। আর এই যে তোমরা তো এটা দেখেছিলে মেলার থেকে এনেছিলাম, তো ওটাও গোপালকে রাখার জন্য সুন্দর করে বসিয়ে দিলাম। এই যে দেখো, তো চলো গোপালকে সুন্দর করে সাজিয়ে নিই। তো এই দেখো গোপালকে সাজানোর পর কেমন লাগছে, এত সুন্দর লাগছিল আমার গোপালকে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমার গোপাল সোনাকে কেমন লাগছিল। তো এদিকে আমার কিন্তু দুধ পুলি পেঠাটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু আমি এখন খেজুরের গুড় দিচ্ছি, তো যদি দুধটা কেটে দেয় তার জন্য ওই চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন সমস্ত খেজুরের গুড় দিয়ে দিলাম, ওপর দিয়ে দিয়েছিলাম একটু এলাচের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেল কুড়োনো, দিয়ে বাস আমার এখানে দুধ পুলি রেডি। তো এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দুধ পুলিটা রেখে দিয়েছিলাম ঢেকে। তো আমার দুধ পুলিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর খেতেও খুব ভালো হয়েছিল, দুধ পুলিটা খুব টেস্ট হয়েছিল। আমি বুঝতে পারিনি এতটা যে ভালো হবে, হয়তো খেজুরের গুড়টা দেওয়াতে এত ভালো হয়েছিল। আর এখানে এই যে এই পিঠাটা খেতে আমি খুব ভালোবাসি। এটা শুধু নারিকেল, সুজি আর চিনি দিয়ে এই পিঠাটা আমি বানাই, মানে কি বলবো জানো তো এতটা টেস্ট। আর কি বলো তো, দেখো কারেন্ট চলে গিয়েছিল, তারপর এই যে ছোটো জালের থেকে এই চুলাটা এনেছি, এই চুলাটার না আঁচ নেই। এত সময় লেগেছে আমার আজকে পিঠা বানাতে, যে জায়গাতে ভেবেছিলাম একদম 10টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেব রান্নাবাড়া, সেই আমার দেরি হয়ে গেছে। তো আজকে পিঠা বানিয়েছিলাম
এই যে তোমরা তো দেখলে এই যে ছোট ছোট পিঠাগুলো বানিয়েছিলাম, তারপর বানিয়েছিলাম পাটিসাপটা, তারপর বানিয়েছিলাম মালপোয়া, দুধ পুলি। এই পিঠেও আজকে বানিয়েছিলাম। তাই এখানে দেখো অনেকগুলো কিন্তু আমার পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর এখন আরেকটা পাটিসাপটা বানাচ্ছি। এই যে ভুলে যাওয়াই ভিডিও করা, ওই যে আজকেও সেম অবস্থাই হয়েছে, ভুলে গিয়েছি ভিডিও করতে। তো এই যে এখন লাস্ট একটা মালপোয়া বানাচ্ছি। আজ আমাদের পিঠে, পায়েস সব কিছুই দরকার লাগে বানানোর। তো এই দেখো এখানে খেজুরের গুড়ের পায়েস করছি। এদিকে কিন্তু আমার ঠাকুরেরও সমস্ত যোগাযন্ত্র হয়ে গেছে। তো এখন ঠাকুর পুজোটা দিয়ে দিলেই সমস্ত কিছু কমপ্লিট। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।